হ্যালো, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু টেক2web.com। আজকে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেখাবো। তো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বেসিক্যালি ইউজ হয় একটা ইনস্টিটিউটের স্টুডেন্ট ম্যানেজ এবং ইনস্টিটিউশনের বিভিন্ন অ্যাকাউন্টস, ফিস কালেকশন ম্যানেজ করার জন্য। তো আমাদের এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে তিনখানা মডিউল আছে বেসিক্যালি। প্রথমত একাডেমিক্স, দ্বিতীয়ত ফিস কালেকশন এবং তৃতীয়ত অ্যাকাউন্টস। তো অ্যাট দ্য টপ অফ অল দিস থিংস অ্যাডমিন মডিউল আছে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কেমন করে সফটওয়্যারটা ইউজ করতে হয়। তো এছাড়াও আমরা অফার করছি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যেটা থ্রু দিয়ে স্টুডেন্টরা বেসিক্যালি ইনস্টিটিউশনে পেমেন্ট দিতে পারবে, তাদের ফিসটা জমা দিতে পারবে। তো আমি স্টেপ বাই স্টেপ প্রসিডিউরগুলো দেখাচ্ছি সফটওয়্যারটা কেমন করে ব্যবহার করতে হয়। তো সফটওয়্যারটার ডেমো ভার্সনের জন্য আপনি টেক2web.com-এ যাবেন। এখানে দেখবেন যে ক্লাউড বেস স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো ডেমোতে ক্লিক করা মাত্রই আপনি একটা ইন্টারফেসের মধ্যে যাবেন, যেখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো বাই ডিফল্ট এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। আপনি বাঁ দিকে দেখতে পাবেন ইউজার আইডি পাসওয়ার্ডটা। তো আমি লগ ইন করছি। আচ্ছা, লগ ইন করার আগে দেখে নিন, এখানে কিন্তু একদম ওপরে দেখতে পাবেন আপনার ইনস্টিটিউটের নাম আছে। দেখুন, এখানে দুখানা ইনস্টিটিউট আছে। আমরা ডেমো ইনস্টিটিউট এবং ডেমো ইনস্টিটিউট দুখানা অ্যাকচুয়ালি আছে। তো সেইগুলো লিস্ট আকারে দেখাবে। এর নিচে আছে আপনি কোন রোলে আপনি এই সফটওয়্যারটা লগ ইন করছেন। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে চারখানা রোল আছে: অ্যাডমিন, একাডেমিক্স, ফিস কালেকশন এবং অ্যাকাউন্টস। তো আমি অ্যাডমিন মডিউলে লগ ইন করছি। তো সব মডিউলেই অ্যাকচুয়ালি ইউজার আইডি পাসওয়ার্ড এবং সেম আছে। এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি বাঁ দিকে দেখতে পাবেন। তো আমি লগ ইন করছি। তো লগ ইন করলাম। দেখুন, লগ ইন করলেই এই অ্যাডমিন মডিউলে যেটা দেখাবে প্রথমত, সেটা হচ্ছে আপনার কলেজের নাম। এখানে দেখুন দুখানা কলেজ আছে, দুখানা কলেজের নাম এবং কোন কলেজে কজন ইউজার আছে। দেখুন, একটা জিনিস বলতে চাই এখানে, সেটা হচ্ছে প্রত্যেকটা মডিউল যে আছে, সেই মডিউলে আপনি বিভিন্ন স্টাফদেরকে অ্যাসাইন করলেন এই মডিউলটা ইউজ করার জন্য। আপনি আপনি কিন্তু অ্যাডমিন হিসেবে থাকবেন, ঠিক আছে? তো আপনার স্টাফরা, ধরুন কোনো স্টাফকে আপনি অ্যাসাইন করলেন স্টুডেন্টের ফিস কালেক্ট করার জন্য, কোনো স্টাফকে অ্যাসাইন করলেন আপনি স্টুডেন্টের ডকুমেন্টসগুলোকে অর্গানাইজড ওয়েতে রাখার জন্য, কোনো স্টাফকে অ্যাসাইন করলেন অ্যাকাউন্টসটা মেনটেন করার জন্য। তো এরকমভাবে আপনি বিভিন্ন স্টাফ অ্যাসাইন করতে পারেন আপনার বিভিন্ন অর্গানাইজেশনে, যাতে আপনার স্টুডেন্ট ডেটাগুলোকে ঠিকঠাকভাবে ম্যানেজ থাকে। তো ড্যাশবোর্ডের পরে এরপর দেখুন ম্যানেজ ইনস্টিটিউট। ম্যানেজ ইনস্টিটিউটে কি হয়, এখানে আপনার ইনস্টিটিউটগুলোর নাম দেখাবে একের পর এক। দেখুন, এখানে দুখানা ইনস্টিটিউট আছে, ডেমো কলেজ অফ টেকনোলজি 1 এবং ডেমো কলেজ অফ টেকনোলজি 2। এবং এখানে প্রত্যেকটা ইনস্টিটিউটেরই তার নিজস্ব একটা শর্ট নেম থাকবে। তো শর্ট নেমগুলো দেওয়া আছে। আপনি এই ইনস্টিটিউটের লোগোটাও চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে যাবেন, আপনার ইনস্টিটিউট সিলেক্ট করবেন এবং আপলোড লোগোতে ক্লিক করবেন। এরপরে আসছি নোটিফিকেশন এবং ট্রানজেকশন অ্যাপ্রুভাল মোড। তো এই দুখানা জিনিস কি? নোটিফিকেশন হচ্ছে সেই জিনিস, আপনি যে বিভিন্ন স্টাফদেরকে অ্যাসাইন করলেন বিভিন্ন মডিউল হ্যান্ডেল করার জন্য। তো আপনার স্টাফরা কেমন ভাবে হ্যান্ডেল করছে, কোনো ভুল করছে কিনা, কোথাও কোনো ইররেগুলারিটি হচ্ছে কিনা, তো সেই সব জিনিসগুলো কিন্তু আপনি আপনার মোবাইলে অ্যাজ এ এসএমএস পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে নোটিফিকেশন মোডের কাজ। নোটিফিকেশন মোড আপনি অফও করতে পারেন, অনও করতে পারেন, অ্যাজ পার ইউর উইশ। এরপরে আসছি ট্রানজেকশন অ্যাপ্রুভাল মোড। তো ট্রানজেকশন অ্যাপ্রুভাল মোড সেই জিনিস যার মাধ্যমে আপনি কোনো স্টাফকে আপনি অ্যাপ্রুভ করেন যে উনি স্টুডেন্টের কাছ থেকে কোনো রকম কোনো পেমেন্ট নিতে পারবেন, বা আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কোনো ট্রানজেকশন হবে, আপনি এটা অ্যাপ্রুভ করছেন, ঠিক আছে?
তো আপনি যেটা অফ রাখেন তাহলে কিন্তু কোনো রকম কোনো ট্রানজেকশন হবে না সফটওয়্যারের মাধ্যমে, কোনো রকম কোনো অ্যাকাউন্টসের বিল জেনারেট হবে না, কোনো রকম কোনো ভাউচার বেরাবে না, কিছুই বেরাবে না আপনি যেটা অফ রাখেন। তো এরপরে আসছি অ্যাকশন। অ্যাকশনের মাধ্যমে আপনি আপনার ইনস্টিটিউট যে আছে তার ডিটেলসটা আপনি চেঞ্জ করতে পারেন। মনে রাখবেন এই যে ডিটেলসটা আপনি দিচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা ভাউচারের উপরে থাকবে, আপনার স্টুডেন্টের যে আইডি কার্ড জেনারেট হচ্ছে তার উপরে থাকবে। তো এইটা হচ্ছে সেই জিনিস। এরপরে আসছি ম্যানেজ রোল। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া অফ দ্য হোল সফটওয়্যার। তো এইখান থেকে বেসিক্যালি আপনি আপনার স্টাফদেরকে অ্যাসাইন করবেন বিভিন্ন রোলের জন্য, ঠিক আছে? কেমন করে আপনি অ্যাসাইন করবেন দেখতেই পাচ্ছেন, এখানে কিছু ডেমো ডেটা আছে, যেমন আমার ডেমো নেম আছে, ডেমো মোবাইল নাম্বার আছে এবং কিছু রোলে অ্যাসাইন করা আছে। তো আপনি ধরুন নতুন রোলে আপনি কাউকে অ্যাসাইন করতে চান, তাহলে কি করবেন? এই প্লাস সাইনে ক্লিক করবেন, আপনি আপনার নামটা টাইপ করবেন, আপনার স্টাফের নামটা টাইপ করবেন, মোবাইল নাম্বার টাইপ করবেন এবং কোন রোলে তাকে অ্যাসাইন করতে যাচ্ছেন। এখানে দেখুন ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার তিনখানা রোল চলে আসছে, একাডেমিক্স, ফিজ কালেকশন এবং অ্যাকাউন্ট। আপনি কোন রোলে তাকে অ্যাসাইন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করলেন, কোন ইনস্টিটিউটে আপনি ওকে অ্যাসাইন করতে যাচ্ছেন। সাপোজ আপনার মাল্টিপল ইনস্টিটিউট আছে, তো আপনি কোন ইনস্টিটিউটকে সিলেক্ট করতে যাচ্ছেন সেই ইনস্টিটিউটটা সিলেক্ট করবেন, সেভ করবেন। তো আপনি একে যখনই সেভ করছেন তখনই অ্যাকচুয়ালি ওই স্টাফের মোবাইল একটা এসএমএস যাবে, ওর পাসওয়ার্ডটা এসএমএস হিসেবে চলে যাবে। তো ওই মোবাইল নাম্বার এবং ওই পাসওয়ার্ড কম্বিনেশনে ও তারপরে লগ ইন করতে পারবে। ওকে, তো এরকম ভাবে আপনি আপনার স্টাফদেরকে অ্যাসাইন করতে পারবেন। আরেকটা জিনিসও দেখাতে যাই, সেটা হচ্ছে যে আপনি চাইলে কোনো স্টাফকে আপনি ব্লকও করতে পারেন। সাপোজ কোনো স্টাফ আপনি চাচ্ছেন না যে লগ ইন করুক, ওর মডিউলটা ইউজ করুক, আপনি ব্লক করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? আপনি সিম্পলি এখানে দেখুন একটা পেন্সিল সাইন আছে, পেন্সিল সাইনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এখানে অ্যাক্সেস কন্ট্রোল আসছে, অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ বা ব্লক আছে, আপনি জাস্ট ব্লকে ক্লিক করে এডিট করে দেবেন, তাহলেই ও ব্লক হয়ে যাবে। বাই ডিফল্ট আপনি যখনই কোনো স্টাফকে অ্যাসাইন করছেন অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ থাকে, তো আপনাকে এটা এক্সপ্লিসিটলি করতে হবে ব্লক। তো এরপরে আসছি নোটিফিকেশন। নোটিফিকেশন কি জিনিস? নোটিফিকেশন আমি যেটা বললাম, আপনি যদি অন রাখেন তাহলে আপনি মোবাইলে নোটিফিকেশন গুলো তো পাবেনই, এছাড়াও আপনি আপনার অ্যাডমিন প্যানেলে এরকম ভাবে আপনি একটা নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি চাইলে এটা ক্লিয়ার অল করে টোটাল জিনিসটাকে আপনি ক্লিয়ার করতেও পারেন। এরপর আসছি সেটিংস। তো সেটিংস কি? সেটিংসে অ্যাকচুয়ালি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার অ্যাডমিন যে অ্যাকাউন্টটা আছে তাকে মোর সিকিউর করার জন্য আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারেন। জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন, সেভ করে দেবেন। তো এটা করলেই আপনি যখনই লগ ইন করতে যাবেন আপনাকে একটা ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপি দিলে তবেই লগ ইন করতে পারবেন। মোর সিকিউর ওয়ে টু লগ ইন। তো এবার আমি এক এক করে দেখাচ্ছি প্রত্যেকটা মডিউল কেমন করে কাজ করে। ওকে, তো আমি প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একাডেমিক্স মডিউল। তো একাডেমিক্স মডিউলের কাজ কি সেটা আমরা দেখাচ্ছি। আমি জাস্ট ভিউ বাটনে ক্লিক করব। দেখুন এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি কিন্তু অ্যাডমিন হিসেবে লগ ইন আছেন, ঠিক আছে? তো আপনি যখন অ্যাডমিন হিসেবে লগ ইন থাকবেন, আপনি কিন্তু যে কোনো মডিউলে আপনি জাস্ট ভিউ করতে পারবেন উইদাউট নোয়িং দ্য পাসওয়ার্ড। কিন্তু দিস ইজ নট দ্য কেস উইথ ইউর স্টাফ। যাকে আপনি অ্যাসাইন করলেন সে কিন্তু করতে পারবে না এটা। তাকে কি করে লগ ইন করতে হবে? তাকে জাস্ট লগ ইন স্ক্রিনে আসতে হবে। যেই মডিউলে সে লগ ইন করতে চায় সেই মডিউলটা সিলেক্ট করবে, মোবাইল নাম্বারটা দেবে, পাসওয়ার্ডটা দেবে।
অবশ্যই ওখানে আপনার যদি মাল্টিপল ইনস্টিটিউট থেকে থাকে সেক্ষেত্রে ইনস্টিটিউটটা সিলেক্ট করতে হবে অবশ্যই। লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো আমি অ্যাডমিন হিসাবেই টোটাল জিনিসটা দেখাচ্ছি এখন। তো আমি অ্যাডমিন হিসাবেই লগ ইন করছি। ম্যানেজ রোল, আমি একাডেমিক্স মডিউলটা দেখাচ্ছি। তো আমি জাস্ট ভিউ বাটনে ক্লিক করছি। দেখুন এটা হচ্ছে একাডেমিক্স মডিউল। তো একাডেমিক্স মডিউল কি, একাডেমিক্স মডিউলের কাজটা কি? তো একাডেমিক্স মডিউলের মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টের ডেটাকে অর্গানাইজড করতে পারবেন। নট অনলি স্টুডেন্টের ডেটা অর্গানাইজ করতে পারবেন, আপনি আপনার স্টুডেন্টের অ্যাডমিশন নিতে পারবেন, আপনি আপনার একাডেমিক্সের আপনি আপনার ইনস্টিটিউশনের বিভিন্ন কোর্সগুলোকে সাজিয়ে রাখতে পারবেন, তাদের সেশন সাজাতে পারবেন, এবং কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল করার যদি দরকার পড়ে সেটাও করতে পারবেন। আপনি আপনার স্টুডেন্টের আইডি কার্ড জেনারেট করতে পারবেন। তো এই সব কাজগুলো আপনি আপনার একাডেমিক্স মডিউলে করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কেমন করে করবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, যেটা আপনি আপনার সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো আমি আমি একটা কাজ করছি, আমি ড্যাশবোর্ডটা দেখানোর আগে আমি জাস্ট বিভিন্ন বাটন আলাদা, আর যেসব বাটন আছে সেগুলোর কাজ আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে ড্যাশবোর্ডে আসছি, তাহলে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে অ্যাকচুয়ালি, যে জিনিসটা কেমন ভাবে কাজ করছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড কোর্স। তো আমি অ্যাড কোর্সে আসছি। দেখুন অ্যাড কোর্স। তো অ্যাড কোর্স কি জিনিসটা? দেখুন আপনার ইনস্টিটিউশনে যত ধরনের কোর্স আছে সেগুলো আপনি এক এক করে লিস্ট ডাউন করে রাখবেন এখানে, ঠিক আছে? যেমন দেখুন এখানে আছে বিএড ডিএলএড। তো আপনি চেঞ্জ করতে পারবেন, যে প্লাস বাটনে ক্লিক করুন, কোর্স টাইটেল লিখুন, সাবজেক্ট লিখুন, ম্যাক্সিমাম সেমিস্টার বা ইয়ার কত আছে সেটা আপনি এখানে প্লাস সাইন বা মাইনাস সাইনে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারেন। শর্ট নেম কি আছে সেটা দেবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার টেবিলে, এটা একটা টেবিল বেসিক্যালি, তো আপনার টেবিলে আপনার সাবজেক্টটা লিস্ট ডাউন হয়ে গেছে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এই পেন্সিল বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার ডেটাটা চলে এসছে। আপনি জাস্ট এখানে যেটা চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, চেঞ্জ করে এডিট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি সাপোজ এখানে এখানে সেমিস্টার আমি পাঁচ নম্বর সেমিস্টার করতে চাই, এডিট বাটনে ক্লিক করছি, দেখুন এখানে 5 চলে এসছে। তো আমি এই এন্ট্রিটাকে ডিলিটও করতে পারি, জাস্ট এই ট্র্যাশ বাটনটা ক্লিক করবেন, ক্লিক করে ইয়েস করবেন, তাহলে এই এন্ট্রিটা ডিলিট হয়ে যাবে। এরপরে আসছি ব্যাচ। তো ব্যাচ কি জিনিস? ব্যাচ আপনি নাম দেখেই বুঝতে পারছেন, আপনার আপনার বিভিন্ন ব্যাচ আপনি অ্যাড করতে পারবেন। যেই ব্যাচের স্টুডেন্টকে আপনি অ্যাডমিশন নিতে চাচ্ছেন থ্রু দিস সফটওয়্যার, আপনি সেই ব্যাচটাকে আপনি এখানে লিস্ট ডাউন করে রাখবেন। একই রকম ভাবে এখানে দেখুন একটা টেবিল দেখাচ্ছে, সেই টেবিলে আপনার ব্যাচগুলো একের পর এক লিস্ট ডাউন আছে, ঠিক আছে? আপনি নতুন কোনো ব্যাচ অ্যাড করতে চাইলে জাস্ট প্লাস বাটনটা ক্লিক করুন, আপনার কোর্স কোডটা দিন। কোর্স কোড ইজ নাথিং বাট আপনি প্রথমে যেটা জাস্ট এর আগে যেটা দেখালাম সেখান থেকে কোর্স কোডটা আপনি পেয়ে যাবেন। কোর্স কোডটা আপনি পেয়ে যাবেন এখানে অ্যাড কোর্সের মাধ্যমে, আপনি যে কোর্স কোডটা আপনি করেছেন সেই কোর্স কোড দেখুন এখানে শর্ট নেম আছে, শর্ট নেম ইজ নাথিং বাট কোর্স কোড, ঠিক আছে? তো অ্যাড ব্যাচে যাচ্ছি আমি আবার, প্লাস সাইনে ক্লিক করছি। এখানে আপনি যে কোর্স কোড দিয়েছিলেন সেগুলোই আপনার লিস্ট আকারে চলে আসবে। আপনি সিট ক্যাপাসিটি, আপনি আপনার ইনস্টিটিউটে কটা সিট আছে সেই সিট ক্যাপাসিটিটা আপনি লিখলেন, সেশন লিখলেন, টু ফ্রম। সেশন লেখার সঙ্গে সঙ্গে এখানে একটা প্রেফিক্স আপনাকে দিয়ে দেবে। আপনি এটা চেঞ্জ, ইট ইজ অ্যাডভাইজেবল নট টু চেঞ্জ দিস প্রেফিক্স অ্যাকচুয়ালি। তো রোল নাম্বার কাউন্ট, আপনি যখন অ্যাডমিশন নেবেন তখন রোল নাম্বারগুলো কেমন ভাবে আসবে সেইটা জাস্ট রোল নাম্বার 1 2 3 4 করে আপনি চাইবেন এরকম সিরিয়ালে, তো 1 লিখবেন। লেফট প্যাডিং বলতে আপনি একের সামনে কটা প্যাডিং চাচ্ছেন লেফট, সেই নাম্বারটা দেবেন। আমরা সাপোজ 2 চাচ্ছি, তো আপনি সেভ বাটনে ক্লিক করে দিন। ম্যান্ডেটরি ফিল্ড আছে কিছু, ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপনি সেভ করতে পারেন। তো আমি সেভ করছি না এখন, আপনি সেভ করলে আপনি দেখতে পাবেন এরকমভাবে লিস্ট আকারে চলে আসছে, ঠিক আছে? তো এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিশন। তো
কোর্স এবং ব্যাচ অ্যাডের পরেই আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। দেখুন, অ্যাডমিশন নেওয়ার আগে আরেকটা ছোট সেটআপ করতে হয়। সেটা হচ্ছে ফিজের সেটআপ। তো ইনস্টিটিউশনে হয় কি যে আপনি যখন অ্যাডমিশন নিচ্ছেন তখন আপনার অ্যাডমিশনের সময় আপনি আপনি মেনশন করতে চান যে কটা ইনস্টলমেন্টে অ্যাডমিশনটা স্টুডেন্টটা কটা ইনস্টলমেন্ট হবে সারা বছরে, এবং কোন কোন ইনস্টলমেন্টে কত টাকা দেবে, এছাড়া অ্যাডমিশনের সময় ভর্তি ফিসটা কত নেওয়া হবে, সেগুলো সব আপনি কিন্তু অ্যাডমিশনের সময় মেনশন করতে চান। তো তার জন্য আপনাকে এই ফিসগুলোর সেট আপ কিন্তু করে নিতে হবে। তো ফিস সেট আপটা কিরকম ভাবে করবেন আপনি? ফিস সেট আপটা করার জন্য আপনাকে কিন্তু ফিস কালেকশন মডিউলে যেতে হবে। মাথায় রাখবেন, এটা কিন্তু আমি একাডেমিক্স মডিউলে আছি, ঠিক আছে? এটা কিন্তু ফিস কালেকশন মডিউল না। তো আমি অ্যাডমিন মডিউলে আবার আসছি। দেখুন, এটা অ্যাডমিন মডিউল। অ্যাডমিন মডিউলে আমি ফিস কালেকশন মডিউলটা খোলার চেষ্টা করছি। ভিউ বাটনে একই রকম ভাবে ভিউ বাটনে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখানে ফিস কালেকশন মডিউল খুলে গেছে। দেখুন, এটা অ্যাডমিন মডিউল, এটা ফিস কালেকশন মডিউল, এটা একাডেমিক্স মডিউল। তো ফিস কালেকশন মডিউলে আমি আমার ফিসগুলোকে জাস্ট লিস্ট আউট করব। ফিস সেটআপে ক্লিক করুন। ফিস সেটআপে ক্লিক করে এইখানে দেখুন আপনি একই রকম ভাবে আপনার ফিসগুলো এখানে লিস্ট ডাউন আছে। কিছু আপনি নতুন করে ফিস অ্যাড করতে চান, প্লাস বাটনে ক্লিক করবেন, ফিস হেড দেবেন, আপনার অ্যামাউন্ট দেবেন, পেনাল্টি যদি থেকে থাকে পেনাল্টি দেবেন। তো আপনি এখানে বলতে পারেন যে আপনার বিভিন্ন স্টুডেন্টের ফিস বিভিন্ন রকমের হয়, তো আপনি এটা চেঞ্জ করতে পারবেন, নট এন ইস্যু। আপনি জাস্ট ইনিশিয়ালি কোনো একটা অ্যামাউন্ট দিয়ে এটা ভর্তি করে দেবেন, ঠিক আছে? ইনিশিয়ালি যা কিছু একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি করে দেবেন, আপনি পরে এটা চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। একই রকম ভাবে আপনার যে লিস্ট এসছে সেই লিস্টে আপনি কোনো ফিজকে আপনি এডিট বা ডিলিট করতে পারেন একই রকম ভাবে। তো এই সেটআপটা হয়ে যাওয়ার পরে ইউ আর রেডি টু টেক অ্যাডমিশন। আপনি এরপরে একাডেমিক্স মডিউলে আসুন, নিউ অ্যাডমিশনে ক্লিক করুন। নিউ অ্যাডমিশনে ক্লিক করার পরে এখানে দেখুন কোর্সগুলো চলে এসছে। আপনি দেখুন বিএড ডিএলএড এই শর্ট নেমগুলো কিন্তু চলে এসছে। আপনি সেশনটা সিলেক্ট করুন। কোনো একটা কোর্সে সিলেক্ট করা মাত্রই তার সেশনটা আপনি যেটা দিয়েছিলেন সেই সেশনটা চলে আসবে। সেশন সিলেক্ট করা মাত্রই দেখুন আপনার রোল নাম্বারটা একটা অটোমেটিক পড়ে গেছে। দেখুন একটা অটোমেটিক রোল নাম্বার চলে এসছে, ঠিক আছে? এই রোল নাম্বারটা কিন্তু আপনি সেট আপ করেছিলেন, ঠিক আছে? তো ইউনিভার্সিটি রোল নাম্বার, দিস ইজ নট ম্যান্ডেটরি। দেখুন এখানে ম্যান্ডেটরি কোনটা কোনটা এখানে মেনশন করা আছে। আমি জাস্ট একটা এন্ট্রি করে দেখাচ্ছি। জাস্ট ম্যান্ডেটরি ফিল্ডগুলো জাস্ট এডিট করে আমি দেখাচ্ছি। এগুলো আর ফিল আপ করার দরকার নেই, ম্যান্ডেটরি নয় যেহেতু। দেখুন আপনি স্টুডেন্টের ডেটা দেওয়ার পরে তারপরে আসছে ফিজ। আপনি যদি অ্যাডমিশনের সময় এই ফিজগুলোকে মেনশন করে দেন তাহলে কিন্তু আপনার পক্ষে পরে ডেটা এন্ট্রিতে সুবিধা হয়, কারণ থ্রু আউট ইয়ার আপনাকে আর কিছু করতে হবে না বেসিক্যালি। তো আপনি কি করবেন, কাস্টম ফিজে যাবেন। কাস্টম ফিজ আপনি দেখুন এখানে কিন্তু অ্যাড ফিজ আছে, আপনি অ্যাড ফিজে কিছু করবেন না, এখানে কিছু করার দরকার নেই। আপনি কাস্টম ফিজে যাবেন। ফিজ আছে দেখুন এখানে যতগুলো ফিজ আপনি ফিজ কালেকশন মডিউলে যতগুলো ফিজ আপনি অ্যাড করেছিলেন সেই ফিজগুলো সব চলে আসবে একের পর এক। তো আপনি ফিজটা সিলেক্ট করবেন, কোন ফিজটা আপনি চাচ্ছেন। ফিজ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাড অ্যামাউন্টটা আপনি টাইপ করতে পারবেন হাতে, ঠিক আছে? আপনি কোনো একটা অ্যামাউন্ট টাইপ করুন, 20,000 টাকা। পেনাল্টি আপনার নেই। দেখুন এখানে একটা ডিউ ডেট আছে, ডিউ ডেট আমি সিলেক্ট করছি। সাপোজ এটা বাই ডিফল্ট জবে এন্ট্রি করবে তার থেকে 7 দিনের একটা ডেট নিয়ে নেয়। আজকে 1 তারিখ 1/3, তো দেখুন এখানে 8 তারিখে একটা ডিউ ডেট পড়ে গেছে। আপনি এটা চেঞ্জ করতে পারবেন, নিজের মতন করে বসাতে পারবেন। দিয়ে আপনি অ্যাড করুন।
আপনার যত ধরনের বিভিন্ন রকমের ফিজ আছে আপনি একটার পর একটা অ্যাড করতে থাকবেন। দেখুন এখানে ইনস্টলমেন্ট, এরপরে সাপোজ আমি ইনস্টলমেন্ট বসতে যাচ্ছি। ইনস্টলমেন্ট আমার আমি চাচ্ছি যে 10,000 টাকা যেন ইনস্টলমেন্ট দেয় প্রত্যেক মাসে। তো আমি সাপোজ ইনস্টলমেন্টটা নেক্সট মান্থ থেকে চালু করতে যাচ্ছি, এপ্রিলের আমি চাচ্ছি যেন 8 তারিখের মধ্যে ইনস্টলমেন্টটা দিয়ে দেয়। তো অ্যাড করছি একই রকমভাবে। আবার ওই একই সেম জিনিস অ্যাড করুন, ইনস্টলমেন্ট 10,000, আপনি এটা 5 মাসের ইনস্টলমেন্ট চাচ্ছেন। তো একের পর এক আপনার যতগুলো ইনস্টলমেন্ট আছে সেই ইনস্টলমেন্টগুলো একের পর এক অ্যাড করতে থাকুন। ঠিক আছে, আমি এখানে 2খানা ইনস্টলমেন্ট অ্যাড করলাম। আপনি এখানে আরো বেশি ইনস্টলমেন্ট অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন যে স্টুডেন্টের অ্যাডমিশন হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু রিমেনিং সিটটা দেখাবে। তো এরপরে দেখুন এখানে আপনাকে ইমেজ এবং সিগনেচার আপলোড করতে বলবে এবং ডকুমেন্টস আপলোড করতে বলবে। আপনি এটা পরেও করতে পারেন, অসুবিধা নেই। আমি ক্লোজ করে দিচ্ছি ফর দ্য টাইম বিং। আমি এটা পরে করব। তো এরপরে আপনি কি করবেন, আপনি অল স্টুডেন্টে যাবেন। অল স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়ার পরে আপনি স্টুডেন্টকে চেক করতে পারবেন, তার ডেটা চেক করতে পারবেন, তার ডেটা ডাউনলোড করতে পারবেন, তার আইডি জেনারেট করতে পারবেন। দেখুন এখানে অল স্টুডেন্টের মধ্যে এখানে দেখুন আপনার সেশন এবং কোর্সটা চলে এসছে। আমি একটা কোর্স সিলেক্ট করলাম, আমি একটা সেশন সিলেক্ট করলাম, আমি সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন এক্ষুনি যে স্টুডেন্টটাকে ভর্তি নিলাম সেই স্টুডেন্টের ডেটাটা চলে এসছে। আমি এটাকে এক্সেল কনভার্ট করতে পারি, জাস্ট এক্সেল বাটনে ক্লিক করব। ক্লিক করলে এটাকে এরকম একটা চলে আসবে, আপনি সেভ করতে পারেন। তো এরপরে দেখুন এখানে অ্যাকশন বাটন আছে। অ্যাকশন বাটনে আপনি কি কি করতে পারেন, ডাউনলোড অ্যাডমিশন ফর্ম, আপনি অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আপনি ডাউনলোড আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে একটা আইডি কার্ড সুন্দর চলে এসছে। আপনি প্রমোট করতে পারবেন স্টুডেন্টকে, একাডেমিক সামারি জানতে পারবেন, স্টুডেন্টের ইনফোটাকে আপনি চেক করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে ইউনিভার্সিটি রোল নাম্বার আপনি পরেও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আপনি আপনার স্টুডেন্টের ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন। এখানে আপনি আপলোড করবেন স্টুডেন্টের ডকুমেন্টস 1 2 3 4 করে করা আছে। আপনি ক্যান্সেল করতে পারেন রেজিস্ট্রেশনকে। আপনি একটা জিনিস জানুন যে আপনি রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করার পরে কিন্তু আপনি স্টুডেন্টকে আবার রিস্টোরও করতে পারেন। কিন্তু আপনি যদি ডিলিট করে দেন স্টুডেন্টকে তাহলে কিন্তু আপনি আর রিস্টোর করতে পারবেন না ফিউচারে। ঠিক আছে, তো আমি ইয়েস করছি। দেখুন ইয়েস করা মাত্রই স্টুডেন্টটা কিন্তু এই লিস্ট থেকে চলে গেল। তো একে কোথায় পাবো আমরা, আমরা পাবো ক্যান্সেল স্টুডেন্টের মধ্যে। আপনি ক্যান্সেল স্টুডেন্টকে দেখুন, দেখুন এখানে এখানে দেখুন নামটা আছে। ঠিক আছে, তো আমি যদি রিস্টোর করতে চাই আমি এই বাটনটা ক্লিক করব, করলেই রিস্টোর হয়ে যাবে। আমি আবার যদি অল স্টুডেন্টে যাই, 2022 সার্চ করছি, দেখুন স্টুডেন্টটা চলে এসেছে। তো এরপরে আমি দেখাচ্ছি, দেখুন ডিলিট অপশনও আছে। আপনি যদি ডিলিট করতে চান, সাপোজ কোনো এন্ট্রি ভুল হয়ে গেছে আপনার, আপনি ডিলিট করতে চান টোটাল জিনিসটা, আপনি ডিলিটও করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন ডিলিট করলে আর কিন্তু তাকে রিস্টোর করতে পারবেন না। তো একই রকম ভাবে এখানে সেটিংসও আছে। সেটিংসের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড, আপনার টু স্টেপ অথেন্টিকেশন চেঞ্জ করতে পারেন। আপনার আইডি কার্ডের প্রিন্সিপালের সিগনেচারও আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপলোড করতে পারেন। আইডি কার্ড কেমন করে জেনারেট করবেন, আপনি অল স্টুডেন্টে যাবেন। অল স্টুডেন্টে যাওয়ার পরে এখানে দেখুন আপনার কোর্স এবং সেশনটা চলে এসছে। আপনি কোর্স এবং সেশনে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি জেনারেট আইডি কার্ডে ক্লিক করবেন। আইডি কার্ডে ক্লিক করলে আপনার ওই কোর্স এবং ওই সেশনে যত স্টুডেন্ট আছে সবার আইডি কার্ড তৈরি হয়ে যাবে। আমি একটা কোর্স সিলেক্ট করছি যাতে অনেকগুলো এন্ট্রি আছে, এরকম একটা কোনো কোর্স সিলেক্ট করছি। অলে ক্লিক করছি, এরপর আমি জেনারেট আইডি কার্ডে ক্লিক করছি। দেখুন আমার যতগুলো স্টুডেন্ট আছে সবার একটা করে আইডি কার্ড তৈরি
গেছে। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, তো লোডিং এর জন্য টাইম লাগছে। আপনি চেষ্টা করবেন যে ছোট ছোট কোনো কোয়েরি কি সার্চ করতে, তাহলে এতটা টাইম হয়তো লাগবে না। ঠিক আছে, তো এরপরে আমি দেখাচ্ছি কেমন করে আপনি ড্যাশবোর্ডটা কি জিনিস এবং ড্যাশবোর্ড কেমন করে ম্যানেজ করতে হয়। দেখুন, ড্যাশবোর্ডে আমি এতক্ষণ টোটাল জিনিসটা দেখালাম, তার একটা সামারি আপনি ড্যাশবোর্ডে পাবেন। কেমন? দেখুন, ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টের বার্থডে, কোন স্টুডেন্টের কবে বার্থডে সেটা দেখতে পাবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আজকে কার কার বার্থডে আছে। স্টুডেন্টের সম্বন্ধে আরো বেশি করে জানতে চাইলে রোটেট করবেন, তাহলে আপনি এই জিনিসটা জানতে পেরে যাবেন, স্টুডেন্টের ডিটেলস। আপনি মোবাইল নাম্বারে ক্লিক করে আপনি ওকে একটা এসএমএসও পাঠাতে পারেন। আপকামিং বার্থডে বলতে আগামী 7 দিনে কার কার বার্থডে আছে সেটাও আপনাকে একটা দেখিয়ে দেবে। ঠিক আছে, তো বার্থডের পরে এরপর দেখাচ্ছি আপনার স্টুডেন্টের ডিটেলসটা। দেখুন, এখানে আপনার স্টুডেন্টের যদি আপনার ইনস্টিটিউশনের যদি শর্ট নেমটা সিলেক্ট করেন, কোর্সের শর্ট নেম সিলেক্ট করার পরে আপনি যদি সেশনটা সিলেক্ট করেন, সার্চ বাটনে ক্লিক করেন, তাহলে একটু আপনি একটা জাস্ট ওভারভিউ যে কত সিট ক্যাপাসিটি আছে, কটা স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং কটা ভ্যাকেন্ট আছে। এখানে এটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা যেটা দেখছেন এটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি কোর্স সিলেক্ট করুন, সেশন সিলেক্ট করুন, সেভ বাটনে ক্লিক করুন। দেখুন, একটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখুন, 100খানা 99টা ভ্যাকেন্ট আছে। দেখুন, ভ্যাকেন্ট 99। দেখুন, একটা অ্যাডমিটেড হয়েছে, দেখুন একটা অ্যাডমিটেড, এবং এই টোটালটা মিলে হচ্ছে 99 + 1 100। এখান থেকে আপনি দেখুন, আপনার 2 স্টেপ অথেন্টিকেশন অন আছে না অফ আছে সেটা আপনাকে জানিয়ে দেবে। আপনি চাইলে এটা ক্লিক করে আপনি সেটিংসটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার কটা স্টুডেন্ট আছে এই সেশনে, 18-20 সেশনে, সেটা আপনাকে দেখিয়ে দেবে। আপনি এটাকে চেঞ্জও করতে পারেন, অসুবিধা নেই। নাম্বার অফ সেশন, আপনার কটা সেশন অ্যাড আছে, আপনার কটা কোর্স আছে, তো এই টোটাল ডিটেলসটা আপনাকে জাস্ট একটা ওভারভিউ আপনি একাডেমিক্স থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিস কালেকশন মডিউল। ঠিক আছে, ওকে, তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিস কালেকশন মডিউল। ফিস কালেকশন মডিউলের জন্য একই রকম ভাবে আপনি ফিস কালেকশনের ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে দেখবেন ফিস কালেকশন মডিউল খুলে। তো আমি ড্যাশবোর্ডে একই রকম ভাবে পরে আসছি। প্রথমে পুরো জিনিসটা আপনাকে দেখাচ্ছি, লাস্টে ড্যাশবোর্ডে আসছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে ফিস সেটআপ। আমি যখন অ্যাডমিশনের টাইমে আমি দেখালাম যে ফি সেটআপ কেমন করে করতে হয়, তো আমি আবার দেখাচ্ছি ফি সেটআপটা কেমন করে করবেন। দেখুন, ফি সেটআপ অপশানে আপনি কিন্তু যখনই খুলবেন তখনই আপনি একটা লিস্ট পেয়ে যাবেন, আপনার লিস্ট অফ ফিজ অ্যাকচুয়ালি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি ফিজগুলোকে জাস্ট এডিটও করতে পারবেন। এই লিস্ট থেকে দেখবেন এই পেন্সিল বাটনে ক্লিক করুন, এখানে দেখুন ফিজের নাম এবং অ্যামাউন্টটা আছে, আপনি চেঞ্জ করতে পারবেন। তো এগুলো কিন্তু আপনি অ্যাট দ্য টাইম অফ প্রোভাইডিং ফিজ আপনি এই অ্যামাউন্টগুলো চেঞ্জ করতে পারেন অ্যাকচুয়ালি। তো আমি জাস্ট একটা অ্যাড করছি, একই রকমভাবে প্লাস বাটনে ক্লিক করবেন, ফিজ হেডে নাম দেবেন, অ্যামাউন্ট দেবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। তো করলেই দেখবেন এখানে ফিজটা অ্যাড হয়ে গেছে। আপনি এডিট বা ডিলিট করতে পারেন। তো এরপরে দেখাবো কেমন করে আপনি ফিজটা অ্যাড করবেন বলতে কি আপনি তো ফিজটা জাস্ট রেজিস্টার করলেন, যে এই ফিজটা এই হেড, এই নাম, এই অ্যামাউন্ট এবং এই পেনাল্টি। তো এরপরে আপনি সাপোজ এই ফিজটা আপনি আপনার স্টুডেন্টদের ওপরে চাপাবেন, তো কেমন করে সেটা করবেন? তার জন্য আপনি আসবেন অ্যাড ফিজের এখানে আপনি কোন ডিপার্টমেন্টের ওপরে ফিজটা চাপাতে চাচ্ছেন। আমি সাপোজ আমি চাচ্ছি যে ডিএলএড এর 20-22-এর ওপরে আমি চাপাতে চাচ্ছি, যে স্টুডেন্টটাকে জাস্ট এক্ষুনি অ্যাডমিশন নিলাম তার উপর চাপাতে যাচ্ছি। দেখুন, আমি একটা এন্ট্রি পাচ্ছি, আমি সিলেক্ট করব। আপনার যখন মাল্টিপল এন্ট্রি থাকবে আপনি সিলেক্ট অল করে সবগুলো সিলেক্ট করতে হবে। তারপর আমি অ্যাড ফিজে গেলাম,
অ্যাড ফিজে গিয়ে দেখুন এখানে ফিজের হেডে কিন্তু সবগুলো চলে আসবে। আপনি যে কোনো একটা ফিজের হেডে আমি জাস্ট আমি এক্সকারশন ফিজ একটা নিচ্ছি সাপোজ। তো এক্সকারশন ফিজ আমি সিলেক্ট করলাম। ডিউ ডেট একই রকম ভাবে কবে ডিউ আছে সেই ডিউ ডেটটা আপনি সিলেক্ট করবেন। এটা আপনি যে কোনো ডিউ ডেট আপনি সিলেক্ট করতে পারেন। ডিউ ডেট বলতে কবে লাস্ট ডেট টাকাটা দেওয়ার অ্যামাউন্টটা সিলেক্ট করলেন। দেখুন এখানে এক্সকারশন বাবদ আমরা 200 টাকা দিয়েছিলাম, তো বাই ডিফল্ট 200 টাকা চলে এসেছে। আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারেন, আপনি কিন্তু এটা চেঞ্জ করে 1000ও করতে পারেন। তো আপনার যদি কোনো পেনাল্টি থেকে থাকে সেই পেনাল্টিটা বসাতে পারেন। তারপরে আমি 10 টাকা পেনাল্টি দিচ্ছি। আমি পেনাল্টিটা কীরকম হবে, ওয়ান্স, ডেইলি, উইকলি, মান্থলি, বাই মান্থলি, আপনি কোনো একটা সিলেক্ট করতে পারেন। ওয়ান্স সিলেক্ট করছি, অ্যাড ফিজ করছি, তো ফিজটা অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে আপনি আপনার স্টুডেন্টদের ওপরে ফিজগুলো চাপাতে পারেন। সাপোজ এবারে আমি চাচ্ছি এই ফিজটা চাপালাম আমি, তো ফিজটা আমি কালেক্ট করতে যাচ্ছি। তো কেমন ভাবে সেই ফিজটা কালেক্ট করব? তো ফিজ, যে কোনো ফিজ কালেক্ট করতে হলে আপনাকে ডিউ লিস্টে যেতে হবে। তো আমি ডিউ লিস্টে যাচ্ছি। তো ডিউ লিস্টে দেখুন এখানে দেখুন কোর্স ওয়াইজ, মান্থ ওয়াইজ বিভিন্ন রকম ভাবে ফিল্টারিং অপশন আছে। কোর্স ওয়াইজ, মান্থ ওয়াইজ কি জিনিস? কোর্স ওয়াইজ বলতে আপনি সাপোজ দেখতে চান যে বিএড ডিপার্টমেন্টের 20-22 সেশনে কার কার ডিউ আছে, এরকম ভাবেও আপনি ফিল্টার করতে পারেন, দেখতে পারেন কি কি ডিউ আছে কার কার। এছাড়াও আপনি দেখতে পারেন যে সাপোজ এটা মার্চ মাস চলছে, তো মার্চ মাসে কার কার ডিউ আছে সেটাও সেরকমভাবেও আপনি দেখতে পারেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি মার্চ মাসে কার কার ডিউ দেখতে চান, তো মার্চ মাসের ডিউটা তো দেখাবেই। এছাড়াও প্রিভিয়াস কোনো যদি ডিউ থেকে থাকে, ফেব্রুয়ারির ডিউ, আগের বছরের ডিসেম্বরের ডিউ, সেগুলোও দেখাবে। কিন্তু যেটা দেখাবে না সেটা হচ্ছে যে সামনের মাসের ডিউ গুলো দেখাবে না। মানে মার্চে আপনি যদি সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু এপ্রিলের ডিউ দেখাবে না। ওকে, তো আমি একটা দেখাচ্ছি কেমন করে আপনি জিনিসটা দেখার, জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো সাপোজ আমি ডিএলএড ডিপার্টমেন্ট আমি 20-22 সিলেক্ট করছি। আমি দেখতে যাচ্ছি কার কার ডিউ আছে। দেখুন এখানে ডিউগুলো কিন্তু চলে এসেছে। আমি এই স্টুডেন্টের উপরে ডিউগুলো লাগিয়েছিলাম, তো সব ডিউগুলো চলে এসেছে। ঠিক আছে, এখানে একটা দেখুন এক্সকারশন চার্জ, সেটাও চলে এসেছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু বিভিন্ন ডিউ ডেট আছে। এটা কিন্তু ডিউ ডেট, বিভিন্ন ডিউ ডেট আছে। সব ডিউ ডেটের সব ফিজ হেডের ডিটেলস আমার চলে এসেছে। এবারে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু একটা ডিউ আছে 16/3, একটা 8/4, 5/5, 14 সাল। তো এরকম বিভিন্ন ডিউ আছে। তো আমি দেখতে চাচ্ছি আমার মার্চ মাসে কার কার ডিউ আছে। তো মান্থ ওয়াইজ আপনি সিলেক্ট করুন। আমি মার্চ মাস সিলেক্ট করছি, ডিউস। এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ডিউ আছে, কিন্তু টেক টু ওয়েব এই যে এন্ট্রিটা আমি করেছিলাম, এর কিন্তু দেখুন একটাই ডিউ এসছে, কারণ মার্চ মাস সিলেক্ট করেছি বলে। এর কিন্তু আগের ডিউগুলো এপ্রিল, মে এরকম ডিউ ছিল। ঠিক আছে, আমি টেক টু ওয়েব টাইপ করছি। আপনি এখানে সার্চ অপশানে গিয়ে আপনি টাইপ করে ফিল্টার করতে পারেন। দেখুন এখানে একটাই এন্ট্রি এসছে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি বিভিন্ন রকমের বিভিন্নভাবে ফিল্টার করতে পারেন। এরপরে ফিল্টার করার পরে আপনি কিন্তু এদের একটা রিপোর্ট নিতে পারেন, এক্সেল বা পিডিএফ এ। এক্সেল আছে, এক্সেল বাটনে ক্লিক করলে আপনার এক্সেল হিসাবে রিপোর্টটা চলে আসবে। জাস্ট সেভ বাটনে ক্লিক করুন। দেখুন এক্সেল এর রিপোর্টটা চলে এসেছে। আপনি আবার পিডিএফ রিপোর্টটা পেতে পারেন। পিডিএফ এ ক্লিক করুন। দেখুন পিডিএফ এ নাম, রোল নাম্বার, ফিজ হেড, অ্যামাউন্ট ডিউ, এমনিভাবে টোটাল জিনিসটা চলে এসেছে। আবার আপনি চাইলে এদেরকে একটা নোটিফিকেশন পাঠাতে পারেন। এখানে ডাইনামিক নোটিফিকেশনের ব্যবস্থা আছে। তো সাপোজ আমি এই সব স্টুডেন্টের একটা নোটিফিকেশন পাঠাতে চাই যে টাকাটা জাস্ট ডিউ অ্যামাউন্টটা দিয়ে যাও।
এমনি ধরনের একটা নোটিফিকেশন পাঠাতে চাই, ডিয়ার স্টুডেন্ট প্লিজ পে ইউর ডিউ অ্যামাউন্ট। সিম্পল একটা নোটিফিকেশন। কিন্তু এখন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমরা যদি দেখুন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের ডিউ অ্যামাউন্ট কিন্তু ডিফারেন্ট, এই দুটো সমান যদিও, কিন্তু পরেরটা কিন্তু ডিফারেন্ট। এটা এটা সেম, এখানে ডিফারেন্ট। তো আমরা চাচ্ছি যে একটাই এসএমএস পাঠাবো, কিন্তু বিভিন্ন ডিউর যার যা ডিউ তার কাছে সেই ডিউর এসএমএসটাই যাবে উইথ নেম, নামটাও ডিফারেন্ট। তো সেটা আমরা কেমন করে পাঠাবো? তার জন্য আপনি সিলেক্ট অলে ক্লিক করুন, সিলেক্ট অল। সিলেক্ট অলে ক্লিক করার পরে এই বেল আইকনে ক্লিক করুন, বেল আইকন সেন্ড এসএমএস নোটিফিকেশন, আমি ক্লিক করছি। ক্লিক করে দেখুন আমার মেসেজটা যাবে, ডিয়ার স্টুডেন্ট নেম ইউর ডিউ অ্যামাউন্ট ইজ দ্যাট ডিউ অ্যামাউন্ট, এবং নামটাও বিভিন্ন এবং ডিউ অ্যামাউন্টও বিভিন্ন। তো তার জন্য কি করব, দেখুন এই এই পুরো স্টেটমেন্টটাতে দুখানা কিন্তু ভেরিয়েবল আছে, একটা হচ্ছে নাম ডিফারেন্ট হতে পারে, আর ডিউ অ্যামাউন্টও ডিফারেন্ট হতে পারে, বাদ বাকি টোটালটা কিন্তু স্ট্যাটিক। তো যেটা আমার স্ট্যাটিক সেটা আমি প্রথমে লিখে নেব, ডিয়ার, তারপরে কিন্তু স্টুডেন্টের নেম আমি যাচ্ছি। তো যেটাই ডায়নামিক আপনি সেটা সিলেক্ট অপশন থেকে সিলেক্ট করবেন, নেম, তারপর আমি যাচ্ছি একটা কমা, ইউর ডিউ অ্যামাউন্ট ইজ, তারপরে আমি যাচ্ছি ডিউ অ্যামাউন্টটা সেটা ডিফারেন্ট, তো ডিউ অ্যামাউন্টটা সিলেক্ট করব, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাবমিট বাটনে ক্লিক করলেই এই সব স্টুডেন্টের কাছে তার নামে তারই ডিউ অ্যামাউন্টটা চলে যাবে। তো এরকম ভাবে আপনি আপনার স্টুডেন্টকে নোটিফিকেশন পাঠাতে পারেন। এরপরে দেখাচ্ছি আপনি আপনি একটা স্টুডেন্টের কাছ থেকে পেমেন্টটা কেমন করে নেবেন। তার জন্য আপনি এক্সপার্ট বাটনে ক্লিক করুন, রেকর্ড পেমেন্ট বলে অপশন পেয়ে যাবেন, আপনি রেকর্ড পেমেন্টে ক্লিক করুন। দেখুন ক্লিক করা মাত্রই আপনার ওই স্টুডেন্টের যেটা ডিউ অ্যামাউন্ট সেটা কিন্তু চলে এসছে, এখানে ডেট চলে এসছে, আজকে ডেট বাই ডিফল্ট চলে আসবে। মোড অফ পেমেন্ট, বিভিন্ন রকমের মোড আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। পেনাল্টি এখানে একটা ক্যালকুলেট হয়ে গেছে অটোমেটিক, এখানে একটা হিউজ অ্যামাউন্ট ক্যালকুলেট হয়েছে, যেহেতু এটা পার ডে বা এমনি কিছু ছিল, তো আপনি সেটা নিতে পারেন, নাও নিতে পারেন পেনাল্টিটা। এরপর আপনি রেকর্ড পেমেন্ট করে দিন। রেকর্ড পেমেন্ট করা মাত্রই আমার এখানে নেটটা একটু স্লো আছে, টাইম লাগছে। তো দেখুন আপনি যখনই পেমেন্টটা নিলেন তখন একটা রিসিপ্ট জেনারেট হয়ে গেল উইথ ট্রানজ্যাকশন নাম্বার। আমি রিসিপ্টে ক্লিক করছি, এখানে একটা স্টুডেন্ট কপি এবং অফিস কপি দুখানা রিসিপ্ট চলে এসছে, তো আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন। তো এরপরে আসছি, দেখুন আপনি এই ফিজটাকে এডিটও করতে পারেন, আপনি চাইলে এডিট বাটনে ক্লিক করে আপনি এডিটও করতে পারেন। এছাড়া আপনি পেমেন্ট হিস্ট্রি আছে, পেমেন্ট হিস্ট্রি কি জিনিস? পেমেন্ট হিস্ট্রি হচ্ছে আপনি এই স্টুডেন্টের কবে কত টাকা পেমেন্ট দিয়েছে, মানে পার ডিউ এর এগেনস্টেও আপনি ইনস্টলমেন্ট নিতে পারেন। সাপোজ এই স্টুডেন্টের 5,000 টাকা ডিউ আছে, আমি কিন্তু দুবার তিনবার ধরে পেমেন্টটা নিতে পারি। আমি 5,000 ডিউ আছে, আমি 1,000 টাকা প্রথমে নিলাম, 1,000 টাকা জাস্ট রেকর্ড পেমেন্ট করলাম। দেখুন 4,000 টাকা চলে এসছে, আমি আবার 3,000 টাকা আমি একটা নেব, 3,000 টাকা দিয়ে দেবো। এবং এরপরে আমি 1,000 টাকা, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি 5,000 টাকা নিচ্ছি টোটাল। তো সেটা কেমন করে দেখতে পাবেন, কবে কত টাকা দিয়েছে। পেমেন্ট হিস্ট্রিতে আপনি ক্লিক করুন, দেখুন এই পেমেন্টের এগেনস্টে এই 3খানা পেমেন্ট দিচ্ছে, এই ডিউ এর এগেনস্টে 3খানা পেমেন্ট দিয়েছে উইথ ট্রানজ্যাকশন নাম্বার। আপনি চাইলে এদের ডুপ্লিকেট কপিটাও বের করতে পারেন, রিসিপ্ট কপি। আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড করতে পারেন।
তো এরপরে দেখাচ্ছি আপনি একটা স্টুডেন্টের লেজার কেমন করে চেক করবেন। আপনি ভিউ লেজারে ক্লিক করুন। ভিউ লেজারে ক্লিক করলে আপনি এর স্টুডেন্টের লেজারটা চেক করতে পারবেন। দেখুন স্টুডেন্টের নাম কি, স্টুডেন্টের কত টাকা পেমেন্ট ডিউ ছিল, কত টাকা দিয়েছে ডিউ এর এগেনস্টে। দেখুন 5,000 টাকা ডিউ ছিল, তার এগেনস্টে একটা প্লাস বাটন চলে এসেছে। প্লাস বাটনে আপনি ক্লিক করুন। এই প্লাস বাটনে ক্লিক করলে এই 5,000 এগেনস্টে কবে কত টাকা দিচ্ছে সেটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। দেখুন কবে কত টাকা দিচ্ছে সেটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং আপনি চাইলে আপনি এদের রিসিপ্টও ডাউনলোড করতে পারেন। তো এরপরে ভিউ লেজারে, ডাউনলোড লেজারে আপনি যদি ক্লিক করেন, ডাউনলোড লেজারে ক্লিক করলে আপনি এদের লেজারটা ডাউনলোড করতে পারবেন। দেখুন 5,000 টাকার একটা পেমেন্ট ছিল, তার সেই ডিউ ছিল, তার এগেনস্টে 3খানা পেমেন্ট হয়েছে, জাস্ট একটা লেজার পেয়ে যাবে। ঠিক আছে, তো এমনিভাবে আপনি কিন্তু একটা স্টুডেন্টের লেজার চেক করতে পারেন। তো লেজার চেক আপনি বিভিন্ন রকম ভাবে করতে পারেন। যে স্টুডেন্টের রোল নাম্বার দিলেও তার লেজারটা আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন স্টুডেন্টের রোল নাম্বার দেওয়ার জায়গা আছে, রোল নাম্বারটা দিয়ে সার্চ করলেও আপনি লেজারটা ডাউনলোড করতে পেরে যাবেন। তো এরপরে দেখাচ্ছি আপনি রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট কেমন করে জেনারেট করবেন। তো রিপোর্টের জন্য আপনি রিপোর্টে ক্লিক করুন। দু ধরনের রিপোর্ট আছে, ডিটেলড এবং কোর্স ওয়াইজ। তো ডিটেল রিপোর্টটা কি জিনিস? ডিটেল রিপোর্ট হচ্ছে আপনি কোনো একটা ডেটের এগেনস্টে, সাপোজ আমি জানুয়ারি 1 থেকে আমি মার্চ 1 অবধি আমি চেক করতে যাচ্ছি যে কে কে টাকা দিয়েছে, আমি চেক করতে যাচ্ছি। সার্চ বাটনে ক্লিক করুন এবং সব স্টুডেন্টের নাম আসবে যারা যারা টাকা দিচ্ছে। ঠিক আছে, তাদের কোর্স, কোন কোর্সে পড়ে, কি ব্যাপার চলে আসে। আপনি ফিল্টার, বিভিন্ন রকম ভাবে ফিল্টারিং অপশন আছে। আপনি কোর্স ওয়াইজ ফিল্টার করতে পারেন, আপনি সেশন ওয়াইজ ফিল্টার করতে পারেন, আপনি কোনো একটা ফিস হেডের এগেনস্টে ফিল্টার করতে পারেন। তো এমনিভাবে বিভিন্ন রকম ভাবে ফিল্টার অপশন আছে, আপনি যে কোনো ফিল্টারের অপশন লাগাতে পারেন। আমি এগুলো অল করে দিচ্ছি। তো এমনিভাবে আপনি দেখতে পারবেন। এরপরে আরেক ধরনের রিপোর্ট আছে, সেটা হচ্ছে আপনি কোর্স ওয়াইজ রিপোর্ট। কোর্স ওয়াইজ রিপোর্ট কি জিনিস? কোর্স ওয়াইজ রিপোর্ট হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট, কোন স্টুডেন্টের কত টাকায় কথা হয়েছে এবং কত টাকা বাকি আছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। সাপোজ ডিএলএড এর আমি 20-22 স্টুডেন্ট আমি দেখতে যাচ্ছি কার কত টাকা বাকি আছে। সার্চ বাটনে ক্লিক করি, ক্লিক করলেই আমি দেখুন স্টুডেন্টটা দেখাচ্ছে এবং স্টুডেন্টের টোটাল 41,000 টাকা আছে, পেমেন্ট কোনো দেয়নি, ডিউ 41,000 টাকা আছে। তো এমনিভাবে আমি দেখে নিতে পারি যে একটা স্টুডেন্টের কত টাকা কথা হয়েছে এবং কত টাকা দিচ্ছে। ঠিক আছে, তো এমনিভাবে আপনি এদের রিপোর্টটা চেক করতে পারবেন। এরপরে সেটিংস আছে, সেটিংসে একই রকম ভাবে আপনি সেটিংসের মাধ্যমে আপনার পাসওয়ার্ড এবং 2 স্টেপ অথেন্টিকেশন আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি মনে হয় কোনো স্টুডেন্টের সঙ্গে আপনি এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন, আপনি স্টুডেন্টের মোবাইল নাম্বার এবং এসএমএসটা টাইপ করে দিন, দিয়ে সেন্ড এসএমএস ক্লিক করলেই চলে যাবে। তো এরপরে দেখাচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কি জিনিস? ড্যাশবোর্ডে আপনি আমি যেই জিনিসটা দেখালাম তার জাস্ট একটা ওভারভিউ আপনি ড্যাশবোর্ড থেকে পেয়ে যাচ্ছেন। দেখুন একটা গ্রাফিক্যাল ফরম্যাটে আপনাকে দেখাবে যে কোন মাসে কত টাকা কালেকশন হয়েছিল, গত 6 মাস, লাস্ট 6 মান্থসে কত টাকা কালেকশন হয়েছিল, সেটা আপনাকে গ্রাফিক্যাল ফরম্যাটে দেখিয়ে দেবে। আপনি যদি কোনো একটা বারে, এটা তো বার না, তো কোনো একটা বারে যদি আপনি ক্লিক করেন, আপনি কিন্তু ওই মাসে কত টাকা কে কে দিয়েছিল তার একটা রিপোর্ট, সুন্দর রিপোর্ট আপনি পেয়ে যাবেন। তো তার জন্য কি করবেন, জাস্ট বারটাতে ক্লিক করুন। আমি বারটায় ক্লিক করছি। সাপোজ আমি মার্চ মাসের একটা রিপোর্ট চাচ্ছি যে মার্চ মাসে 22,000 টাকা কালেকশন হয়েছে, তো কে কে দিয়েছে। তো আমি যদি বারে ক্লিক করি, দেখুন আমাকে 1 মার্চ অটোমেটিক নিয়েছে, 1 মার্চ থেকে 31 মার্চ, এগুলো সব অল, কে কে দিয়েছে আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে।
দেখুন 5 5 10,000 টাকা কালেকশন হয়েছে, পেনাল্টি 12,000 টাকাটা কালেকশন হয়েছে, তো টোটাল 22,000 টাকা কালেকশন হয়েছে। তো এরকমই ভাবে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো এরপরে দেখুন এখানে এখান থেকে আপনি ট্রানজেকশন নাম্বার যদি দেন, আমি যদি একটা ট্রানজেকশন নাম্বার দিই, ট্রানজেকশন নাম্বার দিলে তার ডুপ্লিকেট একটা রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। আমি এই বিলটা এখানে নিয়েছিলাম, তো ট্রানজেকশন নাম্বার দিতেই তার রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। এইখান থেকে জানতে পারবেন কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের পার্টিকুলার সেশন এবং পার্টিকুলার ফিজ হেডের এগেনস্টে কত টাকা কালেকশন হয়েছে। আমি এটা যদি অল করে দিই, দেখতে পেয়ে যাবেন কত টাকা টোটাল কালেকশন হয়েছে। আপনি চাইলে একটা রিপোর্টও দেখতে পারবেন যে কত টাকা কালেকশন হয়েছে মান্থলি রিপোর্টে। জাস্ট এখানে একই জায়গায় নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ডেট দিয়ে দেবেন, দিয়ে সার্চ করলে আপনাকে রিপোর্টটা দেখিয়ে দেবে। এখানে একই রকম ভাবে চেঞ্জ সেটিংস এর মধ্যে 2 স্টেপ অথেন্টিকেশন সেটিংস এনেবল আছে না ডিসেবল আছে দেখাবে, কটা স্টুডেন্টের টোটাল ডিউ আছে সেটা দেখাবে, টোটাল গ্রুপ, আমি গ্রুপটা দেখাচ্ছি না এখন, টোটাল ফিজ হেড, কটা ফিজ হেড আছে সেটা দেখাবে। ওকে, তো এটাই ছিল ফিজ কালেকশন মডিউল। এরপরে নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকাউন্টস মডিউল। তো অ্যাকাউন্টস মডিউলের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, অ্যাকাউন্টস মডিউলের মাধ্যমে আপনারা আপনার ইনস্টিটিউশনের অ্যাকাউন্টসটা মেনটেন করতে পারবেন। তো তার জন্য একই রকম ভাবে অ্যাকাউন্টস মডিউলে আমি ভিউতে ক্লিক করছি। তো অ্যাকাউন্টস মডিউলে দেখুন একই রকম ভাবে এখানে একটা ড্যাশবোর্ড আছে এবং তার মেনু আছে। আমি ড্যাশবোর্ডটা কিরকম ভাবে কাজ করে আমি পরে দেখাচ্ছি, তার আগে অন্যান্য বাটনগুলো কেমন ভাবে কাজ করে সেটা আমি ফার্স্টে দেখাচ্ছি। তো কি করবেন, প্রথমেই যাচ্ছি ভেন্ডার। ভেন্ডার কি জিনিস না, আপনার ইনস্টিটিউশনে বিভিন্ন ধরনের ভেন্ডার থেকে থাকতে পারে, আপনাদের কোনো এজেন্ট থেকে থাকতে পারে। তো সেই সব এজেন্ট বা ভেন্ডারের নাম আপনি এইখানে লিস্ট ডাউন করবেন। কিরকম ভাবে করবেন, প্লাস সাইনে ক্লিক করুন, নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এবং এখানে দেখুন শো ইন ইনকাম এক্সপেন্ডিচার। আপনি ভেন্ডারের যে এন্ট্রিটা করছেন সেই ভেন্ডারের এন্ট্রিটা কি আপনি আপনার ইনকাম এক্সপেন্ডিচার যে স্টেটমেন্ট হয় সেখানে দেখাতে চান না হাইড রাখতে চান সেইটা, ঠিক আছে। আমরা এখানে শো করছি, দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলেই আমরা ভেন্ডারকে অ্যাড করতে পারি। তো এরপর আসছে ট্রানজেকশন হেড। ট্রানজেকশন হেড কি জিনিস, আপনার ইনস্টিটিউশনে বিভিন্ন ধরনের ট্রানজেকশন হয়ে থাকে, কোনোটা ইনকাম, কোনোটা এক্সপেন্ডিচার ট্রানজেকশন। তো আমরা বিভিন্ন ধরনের ট্রানজেকশনগুলো এখানে কিন্তু লিস্ট ডাউন করে রাখবো, ঠিক আছে। তো কেমন ভাবে করব, দেখুন এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করুন, টাইটেল দেবেন, ইনকাম বা এক্সপেন্ডিচার সেটা সিলেক্ট করবেন, দিয়ে দেখুন এখানে একই রকম ভাবে এখানে শো ইনকাম এক্সপেন্ডিচার আছে, আমরা শো বা হাইড করতে পারি ইনকাম এক্সপেন্ডিচার থেকে। আমরা কিছু কিছু ট্রানজেকশন সাপোজ হাইড করব, কিছু কিছু ট্রানজেকশন শো করব। তো যে যে ট্রানজেকশন শো করব সেটাকে শো, যে যে ট্রানজেকশন হাইড করব হাইড বাটনে ক্লিক করব। তো এরকম ভাবে দেখুন এখানে অলরেডি কয়েকটা আছে, কয়েকটা ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আছে। তো আমি কি করছি, আমি একটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাড করছি। কেমন ভাবে করবেন, প্লাস বাটনে ক্লিক করুন, প্লাস বাটনে ক্লিক করা মাত্রই আপনাকে ইনকাম এক্সপেন্ডিচার, ইনকাম না এক্সপেন্ডিচার কোন টাইপের ট্রানজেকশন আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা দেখাবে। আমি ইনকাম টাইপের দেখাতে যাচ্ছি, ইনকাম। ইনকাম টাইপ সিলেক্ট করা মাত্রই ইনকামের হেডগুলো আপনাকে কিন্তু দেখাবে। আপনি যে কোনো একটা হেডে সিলেক্ট করতে পারেন, বা এখানে সার্চ অপশন আছে, সার্চে করতে পারেন। আমি ক্যাশ অ্যাট ব্যাংক করলাম, আমি অ্যামাউন্ট লিখছি সাপোজ 2 লাখ টাকা, আজকের ডেট, মোড অফ পেমেন্ট ক্যাশ, ভাউচার নাম্বার,
এবারে দেখুন পার ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু ট্রানজ্যাকশনটা আপনি হাইড বা শো করতে পারেন। ঠিক আছে, মানে আপনার ইনকাম এক্সপেন্ডিচার থেকে শো বা হাইড করতে পারেন। আমি এটা হাইড করছি, অ্যাড ট্রানজ্যাকশন করছি, ট্রানজ্যাকশনটা অ্যাড হয়ে গেছে। এবারে আমি আরেকটা এক্সপেন্ডিচার অ্যাড করছি, এক্সপেন্ডিচারটা আমি অ্যাড করছি। দেখুন এক্সপেন্ডিচারের লিস্টটা চলে এসেছে। স্টাফ স্যালারি আমি অ্যাড করছি, সাপোজ 1 লাখ রুপিস। আমি আজকের ডেটের ডিউ দিলাম। আমি মোড অফ এটা সব ডিফল্ট রাখলাম, এটা শো করছি, আর ট্রানজ্যাকশন করলাম। তো এগুলো হওয়ার পরে আপনি কিন্তু এর ইনকাম এক্সপেন্ডিচার এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করতে পারবেন। কিরকম ভাবে করবেন, আমি প্রথমে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করলাম। দেখুন লাস্ট 30 ডেজ আপনার কি কি ইনকাম বা এক্সপেন্ডিচার হয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে। ঠিক আছে, দেখুন এখানে আজকে 1 মার্চে আপনার দুখানা ট্রানজ্যাকশন হয়েছে। আমি যেটা করলাম এক্ষুনি, একটা ডেবিট টাইপের ট্রানজ্যাকশন, একটা ক্রেডিট টাইপের ট্রানজ্যাকশন। ক্যাশ অ্যাট ব্যাংক 2 লাখ রুপিস, এটা ক্রেডিট। স্টাফ স্যালারি ডেবিট টাইপ, কারণ এক্সপেন্ডিচার। তো এমনিভাবে আপনাকে একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাবে। এটা কিন্তু মাথায় রাখবেন লাস্ট 30 ডেজ। আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি দেখতে চাচ্ছি যে গত 2 মাসের কি অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে, আমি সেটা দেখতে যাচ্ছি। তার জন্য কি করবেন, কাস্টম ডেটে ক্লিক করবেন। আমি জানুয়ারি 1 jan থেকে আমি দেখতে যাচ্ছি, জানুয়ারি 1 টু মার্চ 1, এই স্প্যানে আমি দেখতে যাচ্ছি। সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করলে আপনাকে আপনার জিনিসটা কিন্তু দেখাবে। এখানে বেশি ট্রানজ্যাকশন নেই, একই স্টেটমেন্ট দেখাচ্ছে বেসিক্যালি। 30 ডেজ ট্রানজ্যাকশন আর 1 জানুয়ারি থেকে আজকে ডেট অফ দি ট্রানজ্যাকশন। তো এখানে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স যেমন দেখতে পাচ্ছেন, যেমন একটা অ্যাকাউন্ট স্টেটমেন্টে হয় সাধারণত ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স দিয়ে আপনার স্টেটমেন্টটা দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে পিডিএফ এ নিতে পারেন। পিডিএফ বাটনে ক্লিক করুন। দেখুন আপনার সুন্দর একটা ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট চলে আসবে। তো এটা গেল অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আমি এবারে দেখাচ্ছি আপনি ইনকাম এক্সপেন্ডিচার কেমন করে অ্যাড করবেন, কেমন করে ডাউনলোড করবেন। তো তার জন্য আপনি ইনকাম এক্সপেন্ডিচারে যান। তো এটা করার আগে আমি একটা কাজ করছি, আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট একটা ডাউনলোড করে নিচ্ছি, তাহলে আপনাদের এই শো হাইড ব্যাপারটা একটু দেখাতে সুবিধা হয়। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। তো এবারে আমি দেখাচ্ছি যে ইনকাম এক্সপেন্ডিচার। তো ইনকাম এক্সপেন্ডিচার আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার ওয়াইজ করতে পারেন বা কাস্টম করতে পারেন। দেখুন এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী আছে। আপনি চুজ অপশানে ক্লিক করুন, দিস ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করলাম, সার্চ করলাম। সার্চ করলে দেখুন আপনার ইনকাম এক্সপেন্ডিচার কিন্তু চলে এসছে। আপনি যদি প্রিন্ট বাটনে ক্লিক করেন, প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনার জিনিসটা, টোটাল জিনিসটা দেখিয়ে দেবে। আপনার ইনকাম এক্সপেন্ডিচার, আপনার ইনস্টিটিউশনের নেম এবং কত টাকা ইনকাম, কত টাকা এক্সপেন্ডিচার হচ্ছে সেটা দেখাবে। ওকে, তো এবারে আমি একটা কাজ করছি, আমি শো হাইডের ব্যাপারটা একটু দেখাচ্ছি যে কোনো একটা ট্রানজ্যাকশনকে আপনি কেমন করে এই ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট থেকে আপনি হাইড করতে পারেন। তো আমি একটা ট্রানজ্যাকশন অ্যাড করছি, ইনকাম ট্রানজ্যাকশন। আমি সাপোজ আমি ট্যুর ফিজ একটা অ্যাড করছি, 50,000 রুপিস অ্যাড করছি। অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। এবারে আমি আমার এটা হাইড করা উচিত ছিল, আমি এটা শো করে দিয়েছি। আমি আরেকবার অ্যাড করছি, আমি আরেকটা ট্রানজ্যাকশন অ্যাড করছি, ইনকাম। আমি
ইউনিফর্ম ফিস আমি হাইড করব, সাপোজ 20,000। আমি এটা ট্রানজ্যাকশন টাইপ, আমি এটা হাইড করছি। অ্যাড ট্রানজ্যাকশন ক্লিক করুন, ক্যান্সেল করছি। দেখুন এখানে কিন্তু ট্যুর ফিজ যেটা এক্ষুনি অ্যাড করলাম সেটা কিন্তু এসছে, কিন্তু ইউনিফর্ম ফিজ না, আমি এক্ষুনি আরেকটা যেটা অ্যাড করলাম সেটা কিন্তু আসেনি। আমি স্টেটমেন্ট থেকে চেক করতে পারি কোনটা অ্যাড করেছি। জাস্ট এ মিনিট। আমি কিন্তু ট্যুর ফিজ যেটা অ্যাড করলাম সেটা কিন্তু হাইড করা ছিল, তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বাটনে ক্লিক করি ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখানে সবগুলো এসছে, 4খানা অ্যাড করেছেন 4খানাই এসছে, কিন্তু ট্যুর ফিজ যেটা সেটা কিন্তু এই ট্যুর ফিজ এখানে কিন্তু 5খানা আছে, ট্যুর ফিজটা কিন্তু আপনার ইনকাম এক্সপেন্ডিচার আসেনি। আচ্ছা একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু স্টেটমেন্টে কিন্তু আপনি হাইড করতে পারবেন না, স্টেটমেন্টে কিন্তু টোটাল জিনিসটাই থাকবে। আপনি কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট থেকে জিনিসটা হাইড করতে পারবেন বা শো করতে পারবেন, ঠিক আছে। একই রকমভাবে এখানে কাস্টম ফিসকাল ইয়ার ওয়াইজ আপনি যেমন সার্চ করতে পারেন, তেমনি কাস্টম ডেট ওয়াইজও আপনি সার্চ করতে পারেন। অবভিয়াসলি আমি ফার্স্ট জানুয়ারি থেকে আমি আজকে ডেট অবধি আমি সার্চ করতে যাচ্ছি, সার্চ করুন, ভালো আপনি একটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ইনকাম এক্সপেন্ডিচার এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখালাম, এবারে সেটিংসটা দেখাচ্ছি। সেটিংসের মধ্যে আপনি আপনার ফিসকাল ইয়ারটা, আপনার ইনস্টিটিউশন ফিসকাল ইয়ার কবে থেকে কবে অবধি সেটা সিলেক্ট করতে পারেন। এখানে বাই ডিফল্ট এপ্রিল টু মার্চ হচ্ছে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আপনার টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ অথেন্টিকেশন আপনি এনেবল বা ডিসেবল করতে পারেন। তো এটাই গেল অ্যাকাউন্টস। তো এরপর আমি ড্যাশবোর্ড দেখাচ্ছি। ড্যাশবোর্ডে কি পাবেন? ড্যাশবোর্ডে আপনি গ্রাফিক্যাল ফরম্যাটে পেয়ে যাবেন যে কোন মাসে কত টাকা ইনকাম বা কত টাকা এক্সপেন্ডিচার হয়েছে। গ্রাফিক্যাল ফরম্যাটে কেমন করে পাবেন দেখুন, এখানে একটা গ্রাফ পেয়ে যাচ্ছেন। এই পয়েন্টগুলো, এগুলো ব্রেক পয়েন্ট, এই ব্রেক পয়েন্টে আপনি ক্লিক করলেই আপনি পেয়ে যাচ্ছেন কোন মাসে কত টাকা ইনকাম বা এক্সপেন্ডিচার হচ্ছে। দেখুন আমি একটা ব্রেক পয়েন্টে ক্লিক করেছি, দেখাচ্ছে মার্চ মাসে, মার্চ 2021 ইনকাম হচ্ছে 2,70,000 টাকা। এরপর আমি যদি ওর নিচের জাস্ট ব্রেক পয়েন্টে ক্লিক করি, এটা হচ্ছে এক্সপেন্ডিচারের, এখানে একটা লেভেলিং করা আছে ইনকাম এক্সপেন্ডিচার। তো লালটা হচ্ছে এক্সপেন্ডিচার আর নীলটা হচ্ছে ইনকাম। তো লালটার উপরে আমি যদি ক্লিক করি, দেখুন মার্চ মাস সেম মাসে 1,00,000 টাকা এক্সপেন্ডিচার হয়েছে। তো এইটা আপনি কিন্তু গ্রাফিক্যাল ফরম্যাটে দেখতে পেয়ে যাচ্ছেন। আবার আপনি যদি ক্লিক করেন, এর উপরে যদি ক্লিক করেন, আপনি স্টেটমেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে কোন হেডে কত টাকা আপনি ইনকাম বা এক্সপেন্ডিচার করেছেন, ডেবিট ক্রেডিট করেছেন, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এমনিভাবে আপনি জাস্ট একটা সামারি পেয়ে যাচ্ছেন। এরপরে দেখুন, এরপরে আপনি কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট সামারি থেকে আপনি একটা সামারি পেয়ে যাবেন কোনো একটা পার্টিকুলার ডেটের এগেইনস্টে। আমি সাপোজ 1 তারিখ থেকে আমি 31 তারিখের সামারি যাচ্ছি। দেখুন 2,70,000 টাকার আমার ইনকাম হয়েছে, 1,00,000 টাকা এক্সপেন্ডিচার হয়েছে এবং ব্যালেন্স আছে 1,70,000। আপনি ভিউ অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করে আপনি স্টেটমেন্টটা চেক করতে পারেন। দেখুন এখানে এই নিচে একই রকমভাবে হেড আছে, কটা আপনি হেড অ্যাড করেছেন, কটা ভেন্ডার অ্যাড করেছেন, স্টকটা কটা আছে সেটা দেখতে পাচ্ছেন। আপনি টু স্টেপ অথেন্টিকেশন অন না অফ আছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে।